আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 7 ট্রাই করবো। অলরেডি আমরা বাকি কোয়েশ্চেন্স কমপ্লিট প্লাস উদাহরণ কমপ্লিট। তুমি তো কিন্তু উদাহরণটা বিলকুল স্কিপ করিও না, উদাহরণ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটা উদাহরণ খুব বেশি প্র্যাকটিস করিও, ঠিক আছে? চলো স্টার্ট করি। স্টার্টিং উইথ কোয়েশ্চেন নাম্বার 5 হইছে কিটা যে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হইছে ABC ত্রিভুজটি আঁকো যাহার BC ইকুয়াল টু 6 সেন্টিমিটার, AB ইকুয়াল টু 5 সেন্টিমিটার আর অ্যাঙ্গেল ABC ভ্যালু 60 ডিগ্রি। মানে ফার্স্ট টাইম আমরা গেছে কোণের মান দিছে। পরে আহানির পরে আমরা আরেকো ত্রিভুজ আঁকিতাম যেগুর বাহুর দৈর্ঘ্য ABC ত্রিভুজ যেগু আঁকাইছি ওগুর অনুরূপ বাহুর 3/4। আগে আমরা অতখান পর্যন্ত করি, পরে আমরা ইবাজুর খাম, ঠিক আছে? ফার্স্ট আমরা ত্রিভুজ একটা আঁকিমু, আমরা অ স্টেপ থেকে অতখান পর্যন্ত আমরা করমু, আমরা আঁকাই ফার্স্টে অতখান পর্যন্ত, ঠিক আছে? পরে আমরা খাম, পরে আগে আমরা আঁকাই। তো আঁকাইতে গেলে আমরা ফার্স্টে লইমু BC ইকুয়াল টু 6 সেন্টিমিটার। আমরা একটা রেখা লইমু যেগুলো নয় লগে BC ইকুয়াল টু 6 সেন্টিমিটার রেখা একটা লইমু আমরা, BC ইকুয়াল টু 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার রেখা লইছি একটা আমি, BC ইকুয়াল টু 6 সেন্টিমিটার, যেগুলো নাম দিলাম কিতা আমি তারে BRC, ঠিক আছে? লোয়ার পরে সাইডে দিয়ে একটা রেখা আঁকাইমু যেগুলো লগে আমরা গেছে 5 সেন্টিমিটার, কারণ কইছে আমরা AB ইকুয়াল টু 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার রেখা একটা লইলাম আমি। আর কোয়েশ্চনও কইছে আমারে ও বি কোণের মান হইতো 60 ডিগ্রি, বি কোণের মান হইতো গিয়া 60 ডিগ্রি, বি কোণের মান হইতো 60 ডিগ্রি আর ABC হইতো গিয়া 60 ডিগ্রি। দ্যাট মিনস হলো গিয়ে আমার বি কোণের উপরে 60 আঁকাইতে লাগবে। আর 60 আঁকাইতে গেলে খাম সুজা, তুমি যে কোনো আবার একটা ব্যাসার্ধ লইয়া একটা বৃত্তচাপ বানাও, ঠিক আছে? যে কোনো আফরে বৃত্তচাপ, যে কোনো আফর ব্যাসার্ধ একটা বৃত্তচাপ বানাও। আর যে বিন্দু ছেদ করছে ওই বিন্দুতে কি আর একটা বৃত্তচাপ বানাও, যে ছেদ বিন্দু বনছে ওই রেখা তোমার আলটিমেটলি তোমার 60 ডিগ্রি ফাইলিবে তোমার, ঠিক আছে? একটা লম্বা রেখা লইলাম যেগুলো নামার দিয়ান না, আমরা বাস একটা রশ্মি টাইপ লইলি, ঠিক আছে? একটা রশ্মি লইছি আমরা। এখন কইছে ABC ও অ্যাঙ্গেল ওগু 60 হইতো কম। যদি আমি কিতা করো কম মানে ছাদা লইয়া চেক করো, প্রোটেক্টর লইয়া মাফো দেখবা তোমার এই কোণের মান কত আছে, 100% কিতা আইব গিয়া 60 আইব তোমার, ঠিক আছে? ওই লোকে তার মেজারমেন্ট পুরাপুরি একুরেটলি কত আমরা 60, ঠিক আছে? এখন হইল গিয়া আমরা ও অ্যাঙ্গেলের উপরে ও অ্যাঙ্গেল ABC এবির ভ্যালু কিতা লইতাম 5 লইতাম। তো আমরা কিতা করলাম স্কেল লইয়া ওখান থাকিয়া 5 সেন্টিমিটার স্কেল লইয়া ওখান থাকিয়া মানে কম্পাস লইয়া আমি কিতা করলাম যেগু আঁকিছিলাম ওগুর 5 সেন্টিমিটার মাপকটা লইলাম, লইয়া বিদ বইয়া ওখান থাকিয়া কাট করলাম। যে বিন্দুত কাট করমু আমি এই বিন্দু একটা আলটিমেটলি আমার এ বিন্দু, ঠিক আছে? কারণ ও বিন্দু একটা ফাইমু খারে আমি ও বিন্দু ফাইমু আমার এবির মান। আর আমি এখন এর লগে সি সংযোগ করমু, করলে আমার মেইন যে ত্রিভুজ বানাইতাম আসলে ফার্স্টর যে ABC ত্রিভুজ যেগুলো আঁকিতাম একটা খানি হয়ে গেছে। দেখো ABC ত্রিভুজ আমি আঁকিছি যার ই কোণের মান হলো গিয়া যাহার ই অ্যাঙ্গেলের ভ্যালু কত ডিগ্রি আমরা গেছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আর BCর মান কত খান 6 সেন্টিমিটার আর এবির মান কত খান আমরা সাইড ওয়াইজ এখানে কইছে কিতা আমরা লেখলে পারবা। এবি ভ্যালু কত খান আমরা গেছে AB ইকুয়াল টু কত খান আমরা গেছে 5 সেন্টিমিটার আর BC ইকুয়াল টু কিতা কইছে আমরা 6 সেন্টিমিটার আর অ্যাঙ্গেল ABC ভ্যালু কত ডিগ্রি আমরা গেছে, তুমি সব কিন্তু পেন্সিল দিয়ে লিখতে পারবা। অ্যাঙ্গেল ABC ভ্যালু হলো গিয়া 60 ডিগ্রি, ঠিক আছে? আর আহানির পরে আমরা তো আঁকাইলাম, এখন আহানির পরে কিতা করতাম অগুর সদৃশ অগুর বাহুর সদৃশ করে আরেকগু আঁকাইতাম যেগুলোকে 3/4 কত আমরা গেছে কইছে 3/4। আমরা অগুর বাহুর সদৃশ 3/4 আঁকাইতাম। তো খাম তো আমরা গেছে সিম্পল 3/4 আঁকাইতাম। এর মধ্যে বড় কোনটা 4, যেহেতু একটা বড় একটা দিকে কিতা করবো আমরা পার্ট, আর বড় একটা পার্ট সেম একটাও হর, তাই একটা দিকে তৈব হর দিয়াও জয়েন, ঠিক আছে? দ্যাট মিনস আমরা এখন সিবির লগে মিলাইয়া একটা সূক্ষ্ম কোণ আঁকিমু যার নাম দেবো কিতা আমরা গেছে সি। বাদ বাকি খাম আমরা আগরটাল লাগান সেম অলমোস্ট একটা কোণ আঁকিলাম যেগুলো নাম দেবো কিতা CBX। আর CBXর এই BXর উপরে খড় টুকরা করবো তোমার তো আইডিয়া আছে, বড় একটা দিয়ে পার্ট খড় টুকরা। যারা আমার আগের ভিডিও খরচ না একটা আরামসে করতে পারবে। আহা পেন্সিল কেটছে। দ্যাট মিনস হইল গিয়া रुको 1 मिनट, another pencil we have, pencil একটা অনেক দূরে লিখছি অ্যাকচুয়ালি। আর তুমি দেন দেখো কিতা করি এক্স্যাক্টলি কিলা সেট আপ করি দেখো, ঠিক আছে? এখন ওগুর উপরে কয়টা পার্ট লইতাম, যেহেতু লম্বা পেন্সিল অ্যাকচুয়ালি লোয়ার ঠিক নাই, কারণ বলে গিয়া মানে তোমার মাপ দিতে সময় উল্টা পাল্টা করে, তখন আমার লাগে 1 2 3 সাইডটা পার্ট তারে করলাম। সাইডটা পার্ট খেনে করছি কারণ বড় অংশ কিতা আমরা লাগে 4, তো নাম দিলাম তারে B1 B2 B3 আর দিলাম কিতা B4। এখন যেহেতু 4 হইল লগে আমরা হর, তাই আমরা হরের লগে তো আমরা সংযোগ করি আমরা 4 এর লগে B4C আমরা সংযোগ করলাম।
এখন অতম পর্যন্ত কিতা কিতা করছি একবার আমরা অঙ্কন দেখিলাই। তো অঙ্কনও গেলে ফার্স্ট আমরা কিতা করছি, ফার্স্ট স্টেপও আমরা কিতা করছি, বিসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, এবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার আর অ্যাঙ্গেল এবিসি 60 ডিগ্রি বিশিষ্ট একটা এবিসি ত্রিভুজ আমরা আঁকিছি। আমরা ও ত্রিভুজ একটা আঁকিছি, যেটার এবি 5 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার আর অ্যাঙ্গেল এবিসি ভ্যালু কত ডিগ্রি আমরা গেছে 60 ডিগ্রি। নেক্সট স্টেপও এ শীর্ষবিন্দুর বিপরীতে বিসি বাহুর সঙ্গে সূক্ষ্মকোণ করে সিবিএক্স। ও এ শীর্ষবিন্দু তার উল্টা বায় তার বিপরীত দিকে বিসির লগে আঁকাইছে কারে সিবিএক্স, যেটা একটা সূক্ষ্মকোণ। ফলে বিএক্সের উপরে কয়টা বিন্দু লইছি, 4টা বিন্দু লইছি, সবার মান সমান। তো বিএক্সের উপরে 4টা বিন্দু লইছি, বি1 বি2 বি3 বি4 সব মান, বি1 বি1 বি2 বি2 বি3 বি3 বি4 সব মান কিতা পরস্পর সমান। আর সংযোগ করছে কারে বি4 সি। এখন সংযোগ করছে কারে বি4 সি সংযোগ করি। সংযোগ করার পরে আমরা হর তাকি লব আইতাম, দ্যাট মিনস আমরা কিতা করতাম বি4 তাকি বি3 দিতাম। তো কিতা করলাম বি4 তাকিয়া বি4 ও কম্পাস রাখিয়া যে কোনো মাফর একটা বৃত্তচাপ আঁকাইলাম। বি4 ও কম্পাস রাখিয়া যে কোনো মাফর একটা বৃত্তচাপ আঁকাইলাম। আর সেম মাফ বি3 বইয়াও আঁকাইলাম, সেম মাফ বি3 বইয়াও কিতা করলাম আঁকাইলাম সেম মাফর একটা বৃত্তচাপ। ঠিক আছে, সেম টু সেম মেজারমেন্টের বৃত্তচাপ একটা আঁকাইলাম। এখন মানে বুধবারে কিতা করতাম বি4 এর মাফ লইমু, বি4 এর মাফ লইয়া বি3 ব্যস্তজনে জিজ্ঞাসা এখান খেনে করি আর এখান করার উদ্দেশ্য লগে আমরা ও রেখার সমান্তরাল লেখা একটা আঁকাইতাম। তো সমান্তরাল লেখা যে ছেদবিন্দু আছে ওই বিন্দু বা সমান্তরাল লেখা যাইব। আলটিমেটলি আমরা ওইটা হইল গিয়ে আমরা ওই যে রেখা বনছে ওইটা হইল গিয়ে আমরা গেছে কেটা রেখা সমান্তরাল রেখা, যার নাম দেবো কেটা আমরা সি ড্যাশ। তো আমরা বি4 সির লগে সমান্তরাল করিয়া বি3 থেকে রেখা একটা আঁকিছি, যে একটা বিসি রে সি ড্যাশ বিন্দুর মধ্যে কিতা করে আমরা ছেদ করে। দেখো কিতা লেখছি বি4 সি সংযোগ করছি ফার্স্টে, আর বি3 বিন্দু দিয়ে বি4 সির সমান্তরাল করিয়া রেখা একটা আঁকিছে, যেটায় বিসি রে ছেদ করছে সি ড্যাশ বিন্দু। তো বি4 সি রেখা সমান্তরাল করে একটা রেখা আঁকি যাহা বিসি রেখাকে সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এখন খাম সি থেকে আইতাম সি ড্যাশও। তো আগর লাগান সেম আমরা সির মধ্যে কম্পাস রাখিয়া যে কোনো মাফর একটা বৃত্তচাপ আঁকাইমু। ঠিক আছে, আর সেম কাম সি ড্যাশ থেকেও বানাইমু একটা। এখন সির বৃত্তচাপের মাপ লইমু আমরা, মাপ লইয়া সি ড্যাশ ওটারে কিতা করবো আমরা এই স্টেপ অলমোস্ট সব ত্রিভুজের লাগিয়ে সেম। ঠিক আছে, কারণ আমরা তো সি ড্যাশ থেকেও বানাই হামেশা। তো সি ড্যাশ থেকে এখন একটা বৃত্তচাপ আঁকিমু, একটা রেখা আঁকিমু যে ছেদবিন্দুর মধ্য দিয়ে। আর ওই রেখাটা যে বিন্দু এই বক্সটা হইবগে আমরা গেছে ও বিন্দুর নাম দিব আমরা এ ড্যাশ, ও বিন্দুর নাম হইবগে আমরা গেছে এ ড্যাশ। আর ও যে বনছে এ ড্যাশ বি সি ড্যাশ ওটাও আমরা কেতা নির্ণয় ত্রিভুজ। ও যেন বনছে এ ড্যাশ বি, দেখো সি ড্যাশ বিন্দুর মধ্য দিয়ে এসির লগে সি ড্যাশ বিন্দু থেকে এস সি এর লগে সমান্তরাল করিয়া এসির লগে সমান্তরাল করিয়া একটি রেখা আঁকি যাহা এবি কে এ ড্যাশ বিন্দুতে ছেদ করে। আর ত্রিভুজ এবিসি হলো আমাদের নির্ণয় ত্রিভুজ। এখন আমরা কেটা করতাম যুক্তি দেখাইতাম। যুক্তি দেখানোর গেলে দেখো বালা করে দেখে তুমি তাই তোমার তার গেছে দুইটা অপশন আছে। একটা হইল গিয়া নিচে ত্রিভুজকে এ ড্যাশ বি সি ড্যাশ, তো এ ড্যাশ বি সি ড্যাশ। আর বড়টাকে এ বি সি, বড়টা এ বি সি, তারা দুইটাকে এ শর্ত মধ্যে, কারণ দুইটার লাগি ই ত্রিভুজের বি কোণ আছে আর ছোট ত্রিভুজের বি কোণ আছে, বড় ত্রিভুজের বি কোণ আছে। তো বি তো সাধারণ বা কোণ, আর দুইটার মাঝে এ ড্যাশ কোণ কিতা পরস্পর সমান, কারণ দুইটা কিতা অনুরূপ কোণ। তার লাগে অ্যাঙ্গেল শর্ত মধ্যে দুইটা ত্রিভুজ কিতা পরস্পর কিতা হইব সদৃশ হইব। সদৃশ হইলে অনুরূপ বাহু মানে তার অনুরূপ বাহু সমানুপাতিক হয়। তো এ ড্যাশ বি বাই এ বি, বি মানে এ ড্যাশ সি ড্যাশ বাই এ সি আর বি সি ড্যাশ বাই বি সি। কিন্তু দেখো বি সি ড্যাশ বাই বি সি খার লগে বি সি ড্যাশ বি সি একটা খার লগে সমান বি3 বাই বি4, বি সি ড্যাশ খাল বাই বি সি খার লগে সমান বি3 বাই বি4, কারণ এই দুইটা রেখা পরস্পর কিন্তু আমরা সমান্তরাল। তো লেখছি এই দুইটা সমান্তরাল থাকার লাগে দুইটার মান সমান। আর বি3 বাই বি4 মান 3/4, অর্থাৎ বি সি ড্যাশ বাই বিসির মান হলো 3/4। আলটিমেটলি তোমার এই সব বাহুর মান হলো গিয়া এই সব বাহুর এ ড্যাশ বি বাই এ বি, এ ড্যাশ বিটা এবির কিতা আমার লাগে 3 বাই কিতা আমরা লাগে 4। ঠিক আছে, মানে সরি ও এ ড্যাশ বিটা এবির লগে 3 বাই কিতা, কারণ ক্রস মাল্টিপ্লাই করলে দেখো এ ড্যাশ বি ইকুয়াল টু কিতা হইব, ক্রস মাল্টিপ্লাই করলে এ ড্যাশ বি জায়গা থাকবে এ বি একটা লগে যাইব কিনা নেই। তো এ ড্যাশ বি মানে ছোট আমি যে ত্রিভুজ দেখাইছি অগুর বাহু বড় একটার, আমি যে ত্রিভুজ দেখাইছি একটা যেগু আমার দেওয়া আসলো অগুর 3/4। তো এ ড্যাশ বিটা এবির 3/4, সেম হলো এ ড্যাশ সি ড্যাশ ওই লগে এস এর 3/4, বি সি ড্যাশ ওই লগে বি সির 3/4। ওই লগে তোমার তান গঠনের দাব সমূহ তুমি স্ক্রিনশট মারতে পারবে, যারা যারা দরকার পজ করে মারো যুক্তি কথা তোমার। ঠিক আছে, আমরা কমপ্লিট নাম্বার
5 আমরা গেছে পুরাপুরি কমপ্লিট 5 কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চন আছে বহুত বেশি ইম্পর্টেন্ট কারণ অত টাফ অ্যাঙ্গেল তোমার তান্ডে দেয় না যাই আমরা কোয়েশ্চন নাম্বার 6 কোয়েশ্চন নাম্বার 6 আইলে থোড়া মানে তোমাদের কনফিউজিং আছে কইছে এবিসি ত্রিভুজটি আঁকো যাহার বিসি ইকুয়াল টু 7 সেন্টিমিটার আর বিসির মান 7 সেন্টিমিটার আর দুইটা কোণ বি একটা আর এ একটা তো আগে দেওয়া আছে কিতা হরে তোমার তোমার লাগে ইজি লাগবে করতে সময় দেওয়া আছে কিতা আমরা দেওয়া আছে বিসি ইকুয়াল টু কিতা হয়তো আমরা গেছে 7 সেন্টিমিটার আর আমরা গেছে অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু কিতা আছে আমরা লাগে 45 ডিগ্রি আর অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কিতা 105 এখন দেখো আমরা জানি ত্রিভুজের তিনটা কোণে মিলিয়ে কত 180 ডিগ্রি তো যেহেতু দুইটা কোণে হতো তো 3 নম্বর কোণের মান হইব গিয়া 180 থাকি বাকি দুইটারে কিতা আমার লাগিয়া বাকি দুইটারে প্লাস করিয়া মাইনাস কারণ ত্রিভুজের তিনটা কোণে মিলিয়ে 180 দ্যাট মিনস হইল গিয়া বাকি যেন কোণগুলো আছে এই কোণগুলোর মান হইব গিয়া বাকি যে কোণ বাকি আছে একটা 145 আর 5 এ মিলিয়া 150 দ্যাট মিনস হইব গিয়া অ্যাঙ্গেল সিরভিল হইব গিয়া কত ডিগ্রি আমরা গেছে 30 ডিগ্রি ঠিক আছে তো আমরা খাম হইল গিয়ে একটা কোণ বানাইতাম 45 একটা 105 একটা 105 বানাইতাম মানে আমরা বানাইব 45 বার 30 অটোমেটিক ফাইলিম 105 লেটস সি কিতা আছে আমরা তো খাম আর ওগুর বানাইনির পরে আমরা ওগু আখানির পরে আমরা কিতা করতাম ওগুর 4/3 করতাম তো আগর লাগানো সেম কিতা করতাম আমরা 4/3 করতাম বাস থোড়া চেঞ্জ হইব খালি তা পরে আগে ত্রিভুজ আমরা আখাই যেগু আমরা মেইন টার্গেট ঠিক আছে ত্রিভুজ আখানিত গেলে ফার্স্ট আমরা কিতা করমু ফার্স্ট আমরা স্কেল লইয়া একটা রেখা আঁকিমু যেগুর মান হইল কি কতখান 7 সেন্টিমিটার রেখা একটা আঁকিমু 7 সেন্টিমিটার যেগুর নাম হইল কি বিসি 7 সেন্টিমিটার রেখা একটা আঁকিমু তুমি তাই একটা জিনিস মনে রাখিও मान लो तो जीत है मतलब ठान लो तो जीत है और मतलब आगे तुम्हें मोटामुटी मातुला कि तुम्हें यदि मानिलाओ तुम्हार जीत हुई तो तुम्हें जीते जीवे और मतलब तुम्हें यदि मनो तुम्हार ताके ना मैं जीतमु तुम्हें जीतते पारते ना तुम्हार बहुत मेहनत करते लागबो सिंपल बात हार मानियो ना फड़िए जाओ बेश करिए कम पारो बेश पारो डजन मैटर तुम्हें मेहनत करो तुम्हार मेहनत दिया ओवरकम करो तुम्हार कम पारा ठीक है कम पारो बट তোমার মেহনত অত বেশি করে যাতে তোমার কম পারা একটা তোমার মেহনত দিয়ে ওভারকাম করতে পারো দ্যাটস দ্য মেন্টালিটি রাখিও হারা মানিও না মেহনতের উপরে বিলিভ রাখিও মেহনত বেশি বেশি করো কম পারো বেশি মেহনত করে ঘুরে বেশি মানে ঘুরে শিখতে লাগবো মেহনত করতে লাগবো ঠিক আছে আচ্ছা এখন আমরা বিসি খাইলাম কিন্তু আমরা বির মান হইতো কি অ্যাঙ্গেল বি হইতো কি 45 ডিগ্রি ও অ্যাঙ্গেল বি আর সি হইতো কি কত ডিগ্রি আমরা 30 ডিগ্রি তো বানাই কিলা বালা করে বুঝিও কিন্তু বহুত ঝামেলা আছে ডাইরেক্টলি দেখো ডাইরেক্টলি 45 বানাইতে পারতে না 45 বানাইতে গেলে আগে তোমাদের 90 বানাইতে লাগবে তো 90 বানাইতে গেলে যে কোনো মাপ লই একটা বৃত্তচাপ বানাও ঠিক আছে যে কোনো মাপর বৃত্তচাপ বানাইয়া প্রথম ছেদবিন্দুর উপরে একটা কাট করলাই যেগুতে ফাইলে তোমার 60 ডিগ্রি আর আরেক কাট করলে যে ফাইলে 120 ডিগ্রি মনে রাখবা নি মাত যদি আমরা 120 আয় প্রথমে একটা বৃত্তচাপ বানাইমু যে কোনো মাপর বানানোর পরে প্রথম বিন্দু ছেদবিন্দু থেকে আবো 60 ডিগ্রি পরেরটা আবো গিয়া 120 চেক করতে পারবা যদি কম তোমার সাদা বও প্রোডাক্টটা বলে তুমি দেখবা কি তার ও দেখো তোমার কাছে প্রথম ছেদবিন্দু কিতা আইছে 60 ডিগ্রি আর পরেরটা কিতা আইছে 120 দেখো নি তোমার তো ফার্স্ট কাট हमेशा কিতা হয় 60 পরেরটা নাম্বার তোমার কাছে 120 এখন তুমি তাই 60 আর 120 মিডল হইলো কি তোমার খে 60 120 মিডল হইলো তোমার 90 তুমি 60 120 থেকে একটা 120 থেকে একটা বৃত্তচাপ আর 60 থেকে একটা বৃত্তচাপ মাত কিটা কইছি বুঝছো নি 60 আর 120 মিডল তোমার 90 তো 60 থেকে একটা বৃত্তচাপ আর তোমার 120 থেকে একটা বৃত্তচাপ যেগো ভাইবা কি তোমার আলটিমেটলি তোমার দিব কারে হে তোমার দিব কি 90 এর ভ্যালু দিব ও কোন একটা হলো কি তোমার 90 ডিগ্রি আমি ফুল ডট দিয়ার কারণ আমার 90 কোনো দরকার নেই আমার দরকার কারে আমার হলো গিয়া 45 ডিগ্রি দরকার ঠিক আছে ছেদ বিন্দু পাইকা তুমি চেক করতে পারবা এই অ্যাঙ্গেল কত হইব গিয়া 90 হইব গিয়া তোমার না শুনে তোমার কত ডিগ্রিটা পুরোপুরি 90 ডিগ্রি ঠিক আছে এখন খাওয়া হইল কি আমরা কিতা করতাম 45 বানাইতাম তো 45/5 তে গেলে ও যে মাপ দেখ রা ও কোন অক্টার ও যে মাপ দেখ রা ওগুলো গিয়া 90 পুরোপুরি ঠিক আছে তুমি ওগুর থেকে হাফ থেকে বেশি লইয়া ওগুলো গিয়া 90 হাফ 45 তো 90 থেকে হাফ বানাই গেলাম 90 দুইটা ভালো করে বুঝিও ও ছেদ বিন্দু ওখান থেকে একটা বৃত্তচাপ ওগুর হাফ থেকে বেশি লইয়া হাফ থেকে বেশি ঠিক আছে লইয়া একটা বৃত্তচাপ আর ও পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ কারণ ও যে কোন তো বনছে ও জায়গা ভালো করে বুঝিও ও একটা পয়েন্ট আর ও একটা পয়েন্ট ঠিক আছে ও দুইটা পয়েন্টটা মিডল ও যে অ্যাঙ্গেল তোমার লাইন যে ফাইবা ওগু তোমার বলকে 45 ডিগ্রি মাপ তোমারে দিব 45 ডিগ্রি তোমার আইডিয়া দিব 45 ডিগ্রি মাপ তোমারে দিব ঠিক আছে ওগু তোমার লগে 45 ডিগ্রি ফাইলে কি খার ভ্যালু বির ভ্যালু
এখন তোমার 45 পেলে শেষ না, এখন তোমার খাম হইল গিয়া সি বানাইতে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো বানাইছি 30 রে, 30 হলো কি 60 হাফ। তো আমরা ওই জায়গার উপরে একটা বৃত্তচাপ বানাই মোলা আমরা, ঠিক আছে। এগুলো বহুত ঝামেলা আছে, কিন্তু বৃত্তচাপ বানাইয়া ফার্স্ট পয়েন্টে কাট করবো, যেটা দিব কি কত ডিগ্রি আমারে, যেটা দিব কি আমারে 60 ডিগ্রি, ঠিক আছে। আর এই 60 ডিগ্রি থেকে আমি কিতা করব, ডট লাইন বানাইব, আমার 60 দরকার নাই, আমি বানাইব কিতা লাইন, ডট লাইন, ঠিক আছে। ডটের লাইন দিব এমনি এমনি, আমার কোনো দরকার নাই এখানেও, কারণ আমার মেইন টার্গেট তো কত 30, তার লাগে আমার এখানে দিব ডট লাইন, ঠিক আছে। আর কোনো নাম তারে করিয়ান না। আর 60 ভালো করে বুঝিও, 60 আর মানে 0 ডিগ্রি 60 ডিগ্রি, এর মাঝখানে 38। তো ও রেখার আমি কিতা করবো, ওগুলো আমরা মিডিল লাগে, তো মিডিল পাইতে গেলে ও রেখা তোমার তো 60, এর আপ থেকে তোরা যাইতে লইয়া একটা বৃত্তচাপ অন্য আঁকাইমু আর একটা বৃত্তচাপ অন্য আঁকাইমু, ঠিক আছে। ও যে ছেদবিন্দু যাইব এই রেখার মধ্যে একটা আলটিমেটলি আমার 30 ডিগ্রি হইব, সি রে ডিভাইড করবো। মাফিমু আমি তোমাদের দেখাইমু, ও একটা মান হলো কত ডিগ্রি আমার কাছে, ও একটা দিব আমার সির মান কত ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে। আর ও যে পয়েন্ট পাইছি আমরা, ওগুলো কি আমরা এ পয়েন্ট। এখন তুমি তাই আমরা কোয়েশনে কইছি এ লাগে 105, মাফিয়া দেখি আমরা এ 105 আয়নি আমরা গেছে, এত 105 নাইলে আমরা আখানি বেকার। তো এ মাফিয়া দেখো তুমি তাই কত, আর এ বেলে মাফিলে 5 গিয়া তুমি চেক করে দেখো, ও দেখো 100 আর ও দেখো 105, দেখছো নি ভালো করে দেখো, তুমি মেজারমেন্ট দেখো, ও বেলে গিয়ে 100, 90, 100, 105, ঠিক আছে। দ্যাট মিনস এ ভ্যালু কত, পুরাপুরি দেখো, ও লাইন ও গেছে, ও লাইন ও হলো কি আমার গেছে মানে 105, একটা 105। সি মাপলে বি মাপলে তো 100% 45 এবার আমরা গেছে, কারণ হলো গিয়ে আমরা গেছে বি মাপলে তুমি মাফিয়া দেখো, বি মেজারমেন্ট হলে আমরা গেছে 45, ঠিক আছে, 45, ঠিক আছে। আর সি মাপলে 30, তো দ্যাট মিনস হলো গিয়ে আমরা গেছে 60 হাফ, চেক করে দেখো পুরাপুরি 30, ঠিক আছে। দ্যাট মিনস হলো গিয়া সব কোণের মেজারমেন্ট আমরা এ ভ্যালু কত আমরা লাগে 105 ডিগ্রি। আই হোপ তুমি তেন বুঝাইতে পারছি, তোমার হাইতে পারছি তোমার তান্ডে, মানে কিন্তু বহুত কনফিউজিং আছে, একটা ভালো করে বুঝিয়া করিও, বিকজ হইল গিয়া আটকেও নাই, মানে তোরা কনফিউজিং আছে। এখন হইল গিয়া ওগুলো কিতা করতাম 4/3, ই খাম ইজি, আমরা বড় যদি পার্ট করবো আগরগুলো লাগান সেম, আমরা একটা সূক্ষ্মকোণ বানাইমু, সূক্ষ্মকোণ বানাইয়া তারে আমরা পার্ট করি। আর কয় পার্ট করতাম তারে, অবভিয়াসলি কয় পার্ট তারে 4 পার্ট করবো, 4 পার্ট করতে গেলে 1, 2, 3, 4 নাম দিলাম তারে B1, B2, B3, B4, ঠিক আছে। তো আমরা অঙ্কনের স্টেপ দেখলে এবার কিতা কিতা করছি আমরা সোফার পর্যন্ত করলে, আমরা প্রথমে আমরা কিতা করছি, BC = 7 সেন্টিমিটার, B = 45 ডিগ্রি, A = 105 বিশিষ্ট ত্রিভুজ একটা আঁকেছি, ফার্স্ট স্টেপ তো কমপ্লিট। এর বিপরীতে লইছি BX, যেগুলো এর বিপরীতে লইছি B মানে BC বাহুর সঙ্গে মিলাইছি সূক্ষ্মকোণ করে আঁকাইছি CBX, যেগুলো সবল লাগে সমান। BX এর উপরে 4টা বিন্দু লইছি, B1, B2, B3 সব সমান হয়। আর B3 এখন সংযোগ করতাম হারে, সংযোগ করবো তো বড়টা দিয়ে কিতা করা, বড় একটা দিয়ে পার্ট, বড় দিয়ে পার্ট মনে রাখবা, বহুতবার কইছি বড় দিয়া পার্ট, আর একটা তো হর দিয়া জয়েন। তো হর খেয়ে আমরা 3, দ্যাট মিনস হলো গিয়ে আমরা B3C কিতা করবো আমরা জয়েন করবো, B3C আমরা জয়েনিং দিব আমরা, ঠিক আছে। জয়েনিং দেওয়ার পরে আমরা খাম 3 হর থেকে লবা যেতাম 3 থেকে 4, তো আমরা B3 উপরে কম্পাস বইয়ে যে কোনো উপরে একটা বৃত্তচাপ আঁকাইলাম B3 উপরে, ঠিক আছে। আর সেম মাপ B4 বইয়া আর একটা বৃত্তচাপ আঁকাইলাম, ঠিক আছে। একটা বয়েছে B3 থেকে, একটা বয়েছে B4 থেকে। এখন B3 ওটার মাপ লইমু, মাপ লইয়া B4 ওটার কেটা করবো নিয়ে কাট করবো, বুঝা গেছে। B3 মাপ লইয়া B4 কাট করছি। এখন আমার খাম হইল গিয়া আমি এক্সটেন্ড করবো খারে, কারণ আমার কাছে বড় ত্রিভুজ যাইব, তার লাগে আমার BC রে কেটা করতে লাগবো, BC বাহুরে বর্ধিত করতে লাগবো। তো BC বাহুরে আগে বর্ধিত করি, বর্ধিত করার পরে B4 থেকে ছেদবিন্দুর মধ্য দিয়ে রেখা আঁকিমু, যেটা সমান্তরাল লেখা, যেটা হলো আমার সমান্তরাল লেখা, কার সমান্তরাল, যেটা হলো সমান্তরাল লেখা, যেকে দিব খারে আমার C ড্যাশ, ঠিক আছে। তো ফাইলাম B3 থেকে B3C সংযোগ করলাম, আর B4 বিন্দু দিয়ে B3C এর সমান্তরাল করে একটি রেখা আঁকি, যাহা বর্ধিত BC কে BC ড্যাশ বিন্দুতে ছেদ করে। তো দেখো যাহা বর্ধিত বিন্দুকে C বিন্দুতে ছেদ করে। নেক্সট আই থিঙ্ক তুমি তো নিজে নিজে অঙ্কন করতে পারবে এখন, কারণ অলরেডি মতলব ডাব সময় লিখতে পারবে। এখন আমার C থেকে C ড্যাশ, তো C থেকে একটা বৃত্তচাপ আঁকাইলাম, বহুতটা বৃত্তে আঁকানি হয়ে গেছে, ভালো করে বুঝিও কোনটা টান দেয়।
সি থেকে একটা বৃত্তচাপ আঁকাইলাম যেগুলো তোরা ডিপ করে লইয়ার আমি, আর সেম আমি সি ড্যাশ থেকেও একটা বৃত্তচাপ আঁকাইলাম। যদি উপরে হয় কোনো অসুবিধা নাই, কোনোর উপরে পড়তে পারে। এখন আমি মাপ লইম কারে, সি ড্যাশ বিন্দুর মাপ লইলাম, সির মাপ লইলাম, আর সিডে বিন্দু ছেদ করছে ওই জায়গা থেকে আমি কাট করলাম। ঠিক আছে, সির মাপ লইছি, লোয়ার সির মাপ লইছি, সি কোণের মাপ লইয়া সি ড্যাশ বিন্দু ওই রেখার বিসি রেখার যেন ছেদ করছে ওই বিন্দু থেকে আমি খারে লইছি একটা বৃত্তচাপ লইছি। দেখো মানে সি থেকে যে বৃত্তচাপ লইছিল ওইটা মাপ লিয়ে আমি খারে আঁকাইছি, সি বিন্দুটা আঁকাইছি। তোলা উল্টা পাল্টা হয়ে গেছে, এক মিনিট, একটা টান এক্সট্রা হয়ে গেছে। এখন আমি কিতা করবো, ওই যে ছেদবিন্দু আসলো আমার, ওই ছেদবিন্দু দিয়ে সি ড্যাশ বিন্দু দিয়ে একটা রেখা আঁকিমু, যেটা হইল গিয়ে খাল লগে সমান্তরাল আমার, যেটা হইল গিয়ে আমার সি এর লগে সমান্তরাল। আর ওই যে ছেদবিন্দু আইব ওটাও দিব খারে আমারে, ওটাও দিব আমার এ ড্যাশ রে। আর ওই যে বঞ্চে খে আমার এ ড্যাশ বি সি ড্যাশ, ওইটাই আমার নির্ণয় কিতা আমার ত্রিভুজ। তুমি দিন খুব ভালো করে দেখো যে আমরা প্রথমে একটা মানে কিতা করে সি ড্যাশ বিন্দু দিয়ে আঁকিছি, আর অঙ্ক যুক্তিকতা তো একদম আগরটার লাগান সেম, খালি কিতা হইব 4/3 হইব, কারণ ইনো হইল গিয়া বড় ত্রিভুজ যেটা আমরা পাইছি একটা বড়, তো ভিতরে ছোট ত্রিভুজ আগরটার মধ্যে ভিতরে আসলো এ ড্যাশ বি সি ড্যাশ, বারে আসলো এ বি সি, তার লাগিয়া ইনো ভিতরে ছোট একটা এ বি সি আর বারে এ ড্যাশ বি সি ড্যাশ, তো ইনটাকে অনুরূপ বাহু তো মানে তারা মান সমান, কিন্তু বিসি বাই বিসি ড্যাশ খাল লগে সমান B3/B4, তো কেন খেনে সমান, কারণ হইল গিয়া কোন দুইটা B3C সমান্তরাল খাল লগে B4C ড্যাশ, তার লাগিয়া ও B3C খাল লগে সমান B4C ড্যাশের লগে সমান, যার লাগিয়া তার মান 3/4, অর্থাৎ ছোট একটা মানে আমরা গেছে যে ছোট একটা 3 আর বড় একটা কেটা 4 অনুরূপ, তো উল্টাই দিলে বড় একটা 4 আর ছোট একটা 3 যেটা আলটিমেটলি তোমার মান দিব। তো ওই লগে যুক্তিকতা, ওই লগে অঙ্কনের দাবসমূহ তুমি তাই স্ক্রিনশট মারতে পারবে, যে একটা আগরটা লাগে নিজে বানাইতে পারবে। আই হোপ তোমার তাই 6 ক্লিয়ার হয়েছে, স্ক্রিনশট মারি রাখো। তো এখান থেকে আই থিঙ্ক তোমার তার হেল্প হইব। ঝামেলা আছে 45 ডিগ্রি 30 ডিগ্রি বানানি, কারণ 105 বানালে তোমার লাগে কষ্ট হইব। তুমি 45 30 বানাই দো, অটোমেটিক 5/105 একটা। ঠিক আছে, যাই আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 7 দেখো, 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট অতিভুজ ছাড়া, অতিভুজ তো 90 ডিগ্রি বিপরীত, তো এগু ছাড়া বাকি দুইটা ত্রিভুজ বাহু আঁকাইতাম 4 আর 3। একটি সমকোণী ত্রিভুজ আঁকো এবং পরে আরেকটি ত্রিভুজ আঁকো যাহার বাহুর দৈর্ঘ্য, একটা সমকোণী ত্রিভুজ আঁকিতাম যার একটা বাহু 4 আর একটা বাহু 3, আর সমকোণী ত্রিভুজ একটা আঁকিতাম। তো সমকোণী মানে একটা বাহু কত হইতো, আমরা একটা কোণ 90 ডিগ্রি হইতো, দ্যাট মিনস আমরা বড় বাহু আগে আঁকাইলাই। তো হানিত গেলে সবার আগে আমরা গেছে সেট আপ বানাই আমরা, জানাই কমেন্ট সেকশনে বুঝা যাননি তুমি, আমি ট্রাই করি একদম আস্তে করার লাগে, বোঝা জিনিস বহুত জনের কনফিউশন লাগতে পারে। সবার আগে আমরা একটা মাপ লইলাই, যেহেতু আমরা বেশি করি আইছি, তো আমরা একটা বাহুর মাপ লইলাই 4 সেন্টিমিটার, তো ছোট্ট দিয়েছে মাপ একদম 4 সেন্টিমিটার। ঠিক আছে, একটা বাহু দিলাম তার বিসি, যেটা মাপ হইল 4 সেন্টিমিটার, তো ছোট্ট ত্রিভুজ একদম। আর অগুর একটা কোণ 90 ডিগ্রি, দ্যাট মিনস বি কোণ 90 বানাইলাই আমরা। তো বি কোণ যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকাইলাম, আঁকানির পরে ফার্স্ট কাট থেকে 60 ডিগ্রি, সেকেন্ড কাট থেকে 120, 60 থেকে একটা বৃত্তচাপ, 90 থেকে একটা বৃত্তচাপ। দেখো না কিতা করছি আমি, প্রথমে আঁকাইছি একটা বৃত্তচাপ বানাইছি, ভালো করে দেখো, একটা বৃত্তচাপ বানাইছি, বানানোর পরে প্রথম ছেদবিন্দু থেকে একটা কাট বৃত্তচাপ, সেম বিন্দু থেকে আরেকটা কাট, তো 60 থেকে একটা বৃত্তচাপ আর 120 থেকে একটা, কারণ 60-90 মিডিল হইল গিয়ে কেতা আমার লাগে 60-120 মিডিল 90। তখন আমি ও ছেদবিন্দু দিয়ে আমার একটা রেখা আঁকিমু, যেটা হইল গিয়ে আমার কত ডিগ্রি, 90 ডিগ্রি দিব আমারে। বুঝা গেছে? হ্যাঁ, থোড়া আবার দিতে আসলো, ভালো করে খেয়াল করে লাইন দিয়ে থোড়া দেখে হয়ে গেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ও হইল গিয়ে আমার বীর বেল কত আর আমার লাগে গিয়ে 90 ডিগ্রি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন অতিভুজ তো 90 অপোজিট, তো অন্য একটা বাহু কত হইতো 3 সেন্টিমিটার, তো সাইডে দিয়ে একটা বাহু আঁকাইলাম, যেগুলো গিয়ে আমার গেছে 3 সেন্টিমিটার একটা বাহু আঁকাইলাম। ঠিক আছে, 3 সেন্টিমিটার। এখন ওই বাহুর মাপ লইয়া ওখান থেকে যে বাহু আঁকাইছে 3 সেন্টিমিটার, ওইটার মেজারমেন্ট লইয়া অক্টারে কেতা করমু বিদ বইয়া কাট করে দেবো, যেখান থেকে ফাইলাইমো খারে আমি আমার এ বিরে ফাইলাইমো। দ্যাট মিনস হইল গিয়া আমার মিলাইমো খার লগে এই বিন্দু একটা আমার এ বিন্দু, আর এর লগে মিলাইমো খারে সি রে, এর লগে সি মিলাইমো আমি।
তো আলটিমেটলি ফাইলাম আমার এই বাহুর মাপ কতখান, একটা ত্রিভুজ ফাইলাম সমকোণী ত্রিভুজ, আর এই বাহুর মান হইল গিয়া 3 সেন্টিমিটার আর এই বাহুর মান হইল গিয়া 4 সেন্টিমিটার, আর দোনোটা কিন্তু অতিভুজ নেই, অতিভুজ হইল গিয়া আমরা এসি একটা, এখানে এবি লম্ব হইতে পারটা বিসি ভূমি হইতে পারটা একটা অতিভুজ আমার। এখন তো তার লগে মিলে যা কিতা করতাম আমি একটা ও ত্রিভুজের কিতা করতাম 5/3 একটা আঁকিতাম। তো লেটস গো, এই 5/, কিতা কইছে আমরা রে 5/3 হেতো বড়, তো বড় দিয়ে কিতা করতাম আমরা বড় একটা দিয়ে আমরা পার্ট, আর হেতো কিতা আমরা হর দিয়ে কিতা করতাম আমরা জয়েন। তো আমরা খাম তো বুঝবাইবা তুমি তাই। তো আমরা সবার আগে একটা সূক্ষ্মকোণ বানাই তার উপরে, এগুলোর উপরে পার্ট হতো ছোট ত্রিভুজ একটা, তারে পার্ট করতাম কিলা, কয় পার্ট করতাম তারে ফার্স্ট পার্ট করতাম। তো লেটস সি কিতা হয়, তখন আগুয়াই আমরা 1 2 3 4 5 মোটামুটি মিলি গেছে আমার। মার্কিং করি আমি B1 B2 B3 B4 B5 মিলাইতাম খার লগে হর লগে মিলাইতাম। তো দ্যাট মিনস লগে মিলাইম খার লগে B3 সির লগে। আচ্ছা এক কাম হইল কি ত্রিভুজ একটা বড় আইব, দ্যাট মিনস টেনশনে মানে 5/3 নে, মানে যে ত্রিভুজ আখাইম একটা বড় আইব, লব বড় থাকার লাগে। তো B3 সি মিলাইলাই এখন আমি 3 থেকে এখানে আইতাম 5 আইতাম, দ্যাট মিনস B3 বই একটা বৃত্তচাপ মানে যে কোনো অফার বড় আখাইলে তো ত্রিভুজ একটা আমরা যে গোহাম একটা বড় আইব, দেখতে সুন্দর লাগবে আমরা কাছে, ঠিক আছে। তোমার উপরে তুমি যদি বৃত্তচাপ বড় হইলে বড়, এখন যে একটা বৃত্তচাপ আঁকাই আমি বড় একটা বৃত্তচাপ আঁকাইলাম B3 থেকে, আর সেম সরি B5 হইতো, তো একটা বইলাম B5 থেকে একটা বৃত্তচাপ আঁকাইলাম, ঠিক আছে। তো B3 বই একটা বৃত্তচাপ আঁকাইলাম আর একটা B5 থেকে আঁকাইলাম, ঠিক আছে। এখন আমি B3 ওটার মাপ লইমু, মাপ লইয়া B5 ওটারে কি দেখো B5 ওটারে কাট করবো, ঠিক আছে। অত লম্বা দেবার দরকার নাই। B3 ওটারে মাপ লইয়া B5 ওটারে কিতা করছি কাট করছি, কাট করার পরে অবভিয়াসলি বড় আইব, দ্যাট মিনস আমার BC-র এক্সটেনশন করতে লাগবো। তো BC-রে বর্ধিত করি আমরা, বর্ধিত করলে আমরা কিতা পাই, আর বর্ধিত খাইব আমরা B5 থেকে রেখা একটা যাইব ওই ছেদবিন্দু দিয়া, আর যেটা হইব গিয়ে খার লগে সমান্তরাল B3 সির লগে সমান্তরাল, ওই বিন্দু লগে আমরা গেছে ওই বিন্দুটার লগে আমরা গেছে C ড্যাশ বিন্দু, কেটা বিন্দু আমরা গেছে C ড্যাশ বিন্দু ওইটা আমরা, ঠিক আছে। যেটা B5C ড্যাশ B3 লগে সমান্তরাল অঙ্কন আই থিঙ্ক নিজে নিজে এখন পর্যন্ত করতে পারবে। তো আমরা কিতা করছি সেম একটা ত্রিভুজ আঁকেছি যার এক বাহু কিতা মানে BC = 4 সেন্টিমিটার, AB = 3 সেন্টিমিটার, B 90 ডিগ্রি একটা ত্রিভুজ আঁকেছি, ঠিক আছে। আচ্ছা ABC তুমি লিখতে পারবে একটা ওয়ার্ড সমকোণী লিখতে পারবে, কারণ কইছে কিতা আমরা কোয়েশনও সমকোণী ত্রিভুজ আঁকেছি। আহানির পরে এর বিপরীত BX আঁকেছি যে অলরেডি আগর লগে সমান। BX এর উপরে কয়টা বিন্দু লইছি, 5টা বিন্দু, সবার অংশের মান পরস্পর সমান, সংযোগ করছে কারে B3C আর B5 বিন্দু দিয়ে সমান্তরাল রেখা আঁকেছি। এখন আমরা কিতা করতাম অলরেডি তুমি দেন আগর লগে মিলাইতে পারবে। এখন আমরা C থেকে খান হইতাম C ড্যাশ, তো সিদ বই একটা বৃত্তচাপ আঁকাই, সিদ বিন্দুত কম্পাস বইয়া একটা বৃত্তচাপ আঁকাইলাম C থেকে, ঠিক আছে। আর সেম মাপ দিয়া C ড্যাশ থেকে অন্য একটা বৃত্তচাপ আঁকাইলাম, ঠিক আছে। এখন সির বৃত্তচাপের মাপ লইমু, মাপ লইয়া C ড্যাশ ওটারে কেটা করমু নিয়া কাট করমু, ঠিক আছে। সির মাপ লইয়া C বৃত্ত মাপ লইয়া C ড্যাশটা কাট করছি। কাট করার পরে যে বিন্দু যাইব, যে রেখা যাইব ওইটা আলটিমেটলি আমরা সমান্তরাল রেখা খার লগে C এর লগে বা S এর লগে, ওই যে বঞ্চে আমরা গেছে A ড্যাশ B, ওই যে একটা বঞ্চে A ড্যাশ B C ড্যাশ, ওইটাই আমরা নির্ণয় ত্রিভুজ। আর গঠনের যুক্তিকতা নিজে নিজে খুব ভালো করে বুঝাইবে, কারণ আগরটার লগে সেম খালি 4 এর বদলা কিতায় 5 হইব, অলরেডি 4 এটা এই দুইটা খেনে সমান, এই দুইটার মান খেনে সমান, কারণ হইল গিয়া B3C খার লগে সমান্তরাল B5C ড্যাশ, B5C ড্যাশের লগে সমান্তরাল থাকার লাগিয়া তার মান পরস্পর সমান, বেসিক প্রপোর্শনালিটি থিওরেম মা টেলসির উপপাদ্য মতে। তো ওই গঠনের দাব সমূহ তুমি দেখতে পারবে। উইথ দিস আমরা এই চ্যাপ্টারও খাম কিন্তু কমপ্লিট। আমরা আই থিঙ্ক তোমাদের আমি খুব ভালো করে বুঝাইতে পারছি চ্যাপ্টার ডে। তুমি কিন্তু ভালো করে প্র্যাকটিস রাখিও, ডেইলি তুমি একটা প্র্যাকটিস করলে তোমার খাম চলবো। আর তুমি সব প্র্যাকটিস না করলেও গঠনের দাবসমূহ দেখো প্র্যাকটিস করার দরকার নেই, তুমি খাতাত লিখে রাখলে একবার আখানি প্র্যাকটিস করিও। গঠনের দাবসমূহ আখানি বালা করে ফাললে আখানির থেকেও তো গঠনের দাবসমূহ তুমি অটোমেটিক বানাইতে পারবে। জানাইও কমেন্ট সেকশনে বুঝা গেছে নি পুরাপুরি। এন্ড অল দ্য বেস্ট এভরিওয়ান, মন লাগাইয়া পড়ো। Press the bell icon on the YouTube app and never miss another update.